যাওয়ার ক্ষীণ সম্ভাবনাটা বাঁচিয়ে রেখেছি। আর যাই বাংলাদেশ, হামজা দারুণ খেলেছে। এত কিছুর মাঝেও যে পজিটিভ ব্যাপার সেটা হলো হামজা দারুণ ফুটবলার, সামিদ সোম দারুণ ফুটবলার, ইভেন ফাহমিদুল বা জায়ান তিনি দেখেছিলাম এই মাসখানেক আগে, যখন তিনি মাসখানেক তো হয়নি, যখন তিনি আন্ডার-23 এশিয়া কাপের কোয়ালিফায়ার রাউন্ড খেলছিলেন, খুব ভালো প্লেয়ার ছিলেন বাদিক থেকে। সেই জায়ানি যখন প্রায় 70-80 মিনিটের মাথায় নামলেন, তাহলে বুঝতে পারছেন যে একটা টিমের কোচ কতটা একগুঁয়ে হতে পারেন যে আমি এই প্লেয়ারদের নামাবো না, এদের বয়স কম, এরা নতুন প্লেয়ার, ডেবিউ করেন, এই সব কিছু কোনো অজুহাত দেওয়ার জায়গায় নেই। একটা প্লেয়ার যখন এতটা ভালো খেলছে শেষ দিকে নেমে, তখন আপনি কিভাবে তাকে এতক্ষণ নামাননি বলি? নিশ্চয়ই প্র্যাকটিসও এই ঝলকটা দেখা গেছে তার থেকে। ইভেন আন্ডার-20 ম্যাচগুলো দেখলেও পরিষ্কার বলে দেওয়া যায় যে এই প্লেয়ারটা বাংলাদেশের বর্তমানে মানে যে সমস্ত প্লেয়াররা রয়েছেন যারা লেফট ব্যাকে খেলেন তাদের থেকে অনেক উন্নত প্লেয়ার। তার সত্ত্বেও জায়ানকে নামানো হলো না। ফাহমিদুল, সামিদ এরা নামার পর খেলায় যে গতিটা বাড়লো সেটা দেখতে পেয়েছেন নিশ্চয়ই। আমার কিছু বলার নেই, মানে আলাদা করে কিছু তো বলতেও পারি না, তাই না? কিন্তু খুবই একগুঁয়ে এবং জেদি মনোভাব। এর পিছনে তো বাংলাদেশ সমর্থকরা বলেই থাকেন যে সিন্ডিকেট রয়েছে, পলিটিক্স রয়েছে, এবং সেটা প্রত্যেক ম্যাচেই যদি দেখা যায় তাহলে বা কোচই বা কোথায় মুখ লোকাবেন, তাই না? তৃতীয় গোলটা হওয়ার পর তো আমি দেখলাম যেন ক্যাবরেরা একেবারে হিরো, তিনি যেন মানে জিনেদিন জিদান, তিনি আরো বাংলাদেশকে কোন জায়গায় নিয়ে গেছেন। অ্যাকচুয়ালি কিন্তু মাঠের ফুটবলাররাই কাজটা করলেন, সামিদ সোম, জায়ান, মোরসালিন এরাই কাজটা করেছিলেন। কিন্তু শেষে তো সেই গোলটা খেতেই হলো। এত ভালো প্লেয়ারের মাঝেও কিছু মিডিওকার প্লেয়ার, যেমন ওই 17 নম্বর জার্সি যিনি পড়েছিলেন, যাকে ক্যাপ্টেন্সি দেওয়া হয়েছিল, একটা বল নিয়ন্ত্রণ করতে পারছেন না, তার পাস দিয়ে হংকং এর প্লেয়াররা গতি বাড়িয়ে বল নিয়ে বেরিয়ে চলেছেন, কিছুই তিনি করতে পারছিলেন না। ওই 17 নম্বর সোহেল রানা তো খুবই, মানে কি বলবো, খুবই মিডিওকার। আর একজন সোহেল রানা ছিলেন, তার থেকেও সেরকম কিছু দেখতে পেলাম না। ওইদিকে বাদিকের যে লেফট ফ্ল্যাঙ্কটা ছিল সেটা খুব একটা অ্যাক্টিভ ছিল না। ওই ফাহিম যিনি একটা বল বাড়িয়ে দিলেন, তিনিও কি করলেন জানেন না। মানে প্রথম দুটো গোলের পিছনে অ্যাসিস্টই তো করেছেন বাংলাদেশের ফুটবলাররা, ভুল জায়গায় হেড করা, ভুল জায়গাতে বল বাড়িয়ে দেওয়া। মানে ওই প্রথম যে গোলটা এলো, যে হেডটা এলো, মানে তিনি জাস্ট বলটা মাথায় দিতে হয়, মাথায় লাগিয়ে দিতে, এরকম একটা ব্যাপার। চলো সবাই হেড লাগাচ্ছে, আমিও বল মাথায় লাগাবো। কোথায় তিনি হেডটা দিচ্ছেন, কার উদ্দেশ্যে দিচ্ছেন? গোলকিপার মিতুলেরও সমান দোষ। যদি এরকম ভুল হেড চলেও আসে, তিনি অ্যাকচুয়ালি তো একটু এগিয়ে আসতে পারতেন দায়িত্ব নিয়ে, কারণ দুখানা প্লেয়ার ওই জায়গাতে চলে এসেছিলেন হংকং এ, কেউ মার্কিং এ ছিলেন না, সুতরাং তাকে একটু এগিয়ে আসতে হতো, সেটাও তিনি করেননি। মিতুল অল ওভার খুবই বাজে গোলকিপিং করেছেন গোটা ম্যাচে যদি বলি। সুতরাং দুজন ভালো খেলছে না, দুজন খুব খারাপ খেলছে, এরকম ভাবে কি হয়, তাই না? হামজার কথা আমি যদি বলি, হামজা যে প্রথম গোলটা দিয়েছেন, পারফেক্ট, মানে অভিজ্ঞতা কতটা থাকলে এরকম